পুরুষের উত্তেজনাজনিত সমস্যা নিয়ে আজকের হোমিওপ্যাথি দুটি ওষুধ আলোচনা করব, যে দুটি ওষুধ খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হঠাৎ করে পুরুষের উত্তেজনা কমে যাওয়া এটি একটি মানসিক চাপের মধ্যে ফেলে দেয়। কি কারণে এই পুরুষের উত্তেজনা হঠাৎ করে কমে যাচ্ছে? বিয়ের 6 মাস 7 মাস পরে হঠাৎ করে পুরুষ সে বুঝতে পারে যে তার যৌন মিলনের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা মনের ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও কিন্তু তার যে লিঙ্গোত্থান সেটি হচ্ছে না। এটি প্রায়শই মানুষের মধ্যে পুরুষের দেখা দিচ্ছে। এর কারণগুলো কি এবং হোমিওপ্যাথি এর কি প্রতিকার রয়েছে, বা হোমিওপ্যাথি কি ওষুধের দ্বারায় এই সমস্যাটি সমাধান হবে, সেই হোমিওপ্যাথি দুটি ওষুধ নিয়ে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, শেষ পর্যন্ত দেখবেন, কারণ যে কারণগুলো জানাবো পুরুষের উত্তেজনা জনিত যে সমস্যা, সেই সমস্যার মূলে যে কারণগুলো রয়েছে সেই কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল কারণ। এই কারণগুলো আপনারা যদি এই ভিডিওতে জেনে যান আর এই কারণগুলো যদি এড়িয়ে চলেন, আর হোমিওপ্যাথির যে দুটি ওষুধ নিয়ে আলোচনা করব এই দুটি ওষুধ যদি আপনারা নিয়মিত লং টাইম একটু খেতে পারেন, তাহলে আপনাদের এই উত্থানজনিত সমস্যা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং পূর্বের অবস্থায় ফিরে আসবেন। তো বন্ধুরা, চলুন যে কারণগুলোর জন্য পুরুষের উত্তেজনা ক্ষমতা কমে যাচ্ছে সেই কারণগুলোর মধ্যে প্রধান যে কারণগুলো সেটি হলো নেশা জাতীয় কোনো জিনিস। তার মধ্যে রয়েছে অ্যালকোহল, মদ্যপান, ধূমপান বা বিড়ি, সিগারেট, গাঁজা, আফিম বা নিকোটিন জাতীয় যে সমস্ত নেশা জাতীয় দ্রব্য রয়েছে, এগুলো খাওয়ার কারণে পুরুষের যে উত্তেজনা ক্ষমতা সেটি কমে যায়। আসলে সাধারণত পুরুষের যে উত্তেজনা ক্ষমতাটা থাকবে সেটি হলে পুরুষের হরমোন। এই পুরুষের হরমোনজনিত কারণের জন্য আসলে উত্তেজনাটা কমে যায়। অনেকে এতই প্রচণ্ড হারে নেশাগ্রস্ত হয়ে পড়েছে বা নেশা করে থাকে, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, আফিম জাতীয় কোনো দ্রব্য বা মাদক জাতীয় কোনো দ্রব্য বা নিকোটিন খাওয়া বা নিকোটিন জাতীয় যে সমস্ত নেশা জাতীয় জিনিসের মধ্যে নিকোটিন পাওয়া যায়, সেই নেশা জাতীয় জিনিসের নিকোটিনটা থাকার কারণে কিন্তু পুরুষ হরমোনগুলো সম্পূর্ণরূপে কমিয়ে দেয়, যার কারণে উত্তেজনা পুরুষের কমতে থাকে। আর যে মাদক জাতীয় দ্রব্য যেগুলো রয়েছে, সেই মাদক জাতীয় দ্রব্যের মধ্যে বিষাক্ত এক ধরনের পদার্থ রয়েছে, যে পদার্থগুলোর কারণে পুরুষ হরমোন যে টেস্টোস্টেরন সেটির ঘাটতি কমিয়ে দেয় বা পুরুষ হরমোনের লেভেল কমিয়ে দেয়, যার কারণে পুরুষের উত্তেজনাটাও কমে যায়। এর ফলে আস্তে আস্তে স্বামী স্ত্রীর মিলনে বা যৌন মিলনে অথবা শীঘ্র পতন, এই সমস্ত রোগগুলো পুরুষের মধ্যে দেখা দিতে থাকে। অনেক সময় দেখা গিয়েছে যে পুরুষ বিয়ে করার বেশ কিছু দিনের মধ্যে তার তাড়াতাড়ি বীর্যফলন হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মিলনে সময় দিতে পারছে না, অথবা মনের ইচ্ছা রয়েছে কিন্তু তার সেই ইচ্ছা শক্তিটা কাজে লাগছে না, তার যে লিঙ্গ আছে লিঙ্গটা উত্থিত হচ্ছে না। এর ফলে তার যে উত্তেজনা ক্ষমতা সেটিও আস্তে আস্তে হ্রাস পেতে থাকতেছে, যার ফলে তার মনের মধ্যে মানসিক চিন্তা এবং চাপের প্রভাবে সে আরো জড়সড় হয়ে যেতে লাগছে। বিভিন্ন রকম ওষুধের আশ্রয় নিয়েও ফলাফল হচ্ছে না। তার কারণ কিন্তু এই আসক্তগুলো, যে খারাপ অভ্যাসগুলো, মদ্যপান করা বা যে নেশা জাতীয় জিনিসগুলো, এগুলোর কারণ। এই নেশা জাতীয় জিনিসগুলো প্রথমত আপনাদেরকে বর্জন করতে হবে, তারপরে আপনাদের এই হোমিওপ্যাথি ওষুধ, যে দুটো ওষুধ বলবো সেই ওষুধগুলো আপনাদেরকে খেতে হবে। এই নেশা জাতীয় জিনিসগুলোর কারণেই কিন্তু এক প্রকারে দেখা দেয়। আরো ব্যতিক্রম কিছু কারণ থাকতেও পারে, তবে মূল কারণগুলো এগুলোই। আর পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন আছে সেই হরমোনটা মেন, এবং পুরুষের যে অন্ডকোষ রয়েছে সেই অন্ডকোষে সরাসরিভাবে প্রভাব ফেলে এই নেশা জাতীয় জিনিসগুলো খাওয়ার কারণে। এই নিকোটিন জাতীয় জিনিসগুলো খাওয়ার কারণে অন্ডকোষগুলো সরাসরি প্রভাবিত করে এবং সেখানে পুরুষ যে হরমোন রয়েছে সেই হরমোনটা আস্তে আস্তে কমিয়ে দিতে সাহায্য করে এই নেশা জাতীয় দ্রব্যগুলো। আর এমনি থেকেই
40-এর পর থেকে পুরুষ হরমোন আস্তে আস্তে কমতে শুরু করে 1% করে। আর যদি এই নেশাগ্রস্ত হয়ে পড়েন বা নেশা জাতীয় জিনিস অতিরিক্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু আর রক্ষে নেই। সুতরাং অনুরোধ করব দর্শকবৃন্দদেরকে যে এই নেশা জাতীয় দ্রব্যগুলো থেকে দূরে থাকুন, এবং হোমিওপ্যাথি ওষুধ দুটো আপনাদেরকে জানাবো, খুবই কার্যকরী ওষুধ, যে ওষুধগুলোর দ্বারায় আপনি আপনার এই উত্তেজনাটা ফিরিয়ে আনতে পারবেন। এর আগের ভিডিওতে আমি দুটি ওষুধ বলেছি, সেখানে আপনারা দেখে নেবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, বা আপনার ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর যে উপায় রয়েছে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আসুন এবারে যে হোমিওপ্যাথি দুটি ওষুধ নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথম যে ওষুধটি সেটি হলো অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভার প্রথম কাজ বা প্রধান কাজ হলো পুরুষ হরমোনকে ফ্রিতে বাড়াতে সাহায্য করে থাকে অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভা পুরুষ হরমোন টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে, এবং এই ওষুধটি একটি টনিক হিসাবেও কাজ করে থাকে। শরীরের বেশ শরীরকে তরতাজা এবং মনোবল ফিরিয়ে আনতেও সাহায্য করে থাকে অ্যাভেনা স্যাটাইভা। অ্যাভেনা স্যাটাইভা আপনি সারা জীবন খেতে পারেন, কোনো অসুবিধা নেই, এর কোনো সাইড এফেক্ট নেই। এতে আপনার শরীরও ভালো থাকবে এবং শরীরের বল শক্তিও ফিরিয়ে আনতে সাহায্য করবে অ্যাভেনা স্যাটাইভা। আর পুরুষ হরমোন যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে সেটিকে সঠিক রাখতে এবং তার লেভেলটাকে সঠিক রাখতেও সাহায্য করে থাকে কিন্তু এই অ্যাভেনা স্যাটাইভা। অ্যাভেনা স্যাটাইভা আপনারা মাদার শক্তিতে নেবেন। যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে অ্যাভেনা স্যাটাইভা মাদারটি নেবেন, একটি সিল করা ফাইল। এই ওষুধটি আপনারা হাফ কাপ জলে 10 ফোঁটা ফেলে দিয়ে দিনে 3 বার খাবেন, সকালে, দুপুরে, রাত্রে। খাওয়ার পরেও খেতে পারবেন, খাওয়ার আগেও খেতে পারবেন। আপনারা যে সময়টি ভালো বুঝবেন, যে সময়টি আপনারা পাবেন খাওয়ার, সেই সময়টাই আপনারা বেছে নিয়ে এই অ্যাভেনা স্যাটাইভা ওষুধটি খাবেন। দ্বিতীয় যে ওষুধটি আপনাদেরকে বলবো সেটি হলো জিনস্যাং। এই জিনস্যাং এর নাম আপনারা অনেকেই শুনেছেন। এটি খুবই শক্তিশালী ওষুধ এবং খুবই পাওয়ারফুল একটি ওষুধ অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভার কাজ হচ্ছে আপনার মানসিক শক্তি, ক্লান্তি, চিন্তা, মানসিক চাপ দূর করতে সাহায্য করে, এবং পুরুষের যৌন ক্ষমতা, সক্ষমতাকে ফিরিয়ে দিতে সাহায্য করে এই কিন্তু জিনস্যাং। খুবই পাওয়ারফুল একটি ওষুধ। এই ওষুধটিও আপনারা মাদার নেবেন। এটিও আপনারা হাফ কাপ জলে 10 ফোঁটা ফেলে দিয়ে দিনে 3 বার খাবেন, সকালে, দুপুরে, রাত্রে, খাওয়ার আগে অথবা খাওয়ার পরে। দুটি ওষুধ খাওয়ার আধ ঘন্টা ডিস্ট্যান্ট বা ছাড়াছাড়ি দুটি ওষুধ খাবেন। ধরুন আপনি অ্যাভেনা স্যাটাইভা আগে খেলেন, আধ ঘন্টা পরে জিনস্যাং খাবেন। জিনস্যাং মাদার এবং অ্যাভেনা স্যাটাইভা মাদার, এটি দুটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধ দুটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকান থেকে কিনে নেবেন, এবং এটি 10 ফোঁটা করে জলের সঙ্গে মিশিয়ে বিবাহিত পুরুষদের ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে থেকে এই ওষুধটি আপনারা খাবেন, খুবই উপকার পাবেন। বিশেষ করে যে সমস্ত পুরুষ বিবাহিত, যাদের শরীরের উত্তেজনা কমে গিয়েছে, সেই সমস্ত পুরুষরা এই ওষুধ দুটো খেতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি আপনারা আপনাদের যে উত্তেজনা জনিত সমস্যা যদি থেকে থাকে এবং যে কারণগুলো জানালাম, এই কারণ যদি আপনাদের মধ্যে কারো থেকে থাকে, এই কারণগুলো আপনারা বাদ দেবেন এবং তারপরে এই ওষুধ দুটো খাবেন। আশা রাখি উপকার পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।